মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, আপনি এটার বিচার করবেন। ওনার বড় ছেলে মেজো ছেলে দুজনে কিন্তু সেন্সলেস, একটা ছোট ছেলে আছে আর কেউ করতে পারেনি। কোনো রূপবালা বা এরকম কোনো ছিল না। সব আমার ভাইকে অন্যায়ভাবে যে গাড়ির ড্রাইভারে আমার ভাইকে হত্যা করেছেন, এই হত্যার আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি বিচার চাই। আমার ভাইকে অন্যায়ভাবে কিভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে, এটার বিচার শত শত লোকে চাই, আমিও চাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, আপনি এটার বিচার করবেন। এটার বিচারের মাধ্যমে আমাদের প্রতিবাদ শুরু হবে। গাড়িও ফাঁসলাস্থানায় আছে, এও আছে, ড্রাইভার আছে। আমার ভাই কোনো দোষ ছিল না। আমার ভাইয়ের পর দুজনকে খুন করা হয়েছে। ও সত্যিকার একজন খুনি, ওর ফাঁসি চাই, আর কিছু চাই না। আমি ওনার ফাঁসি চাই। ওনার ফাঁসি না করলে আগুন জ্বলবে, খবরে লড়বো, আপনার খবরে বিচার করবে। আমার ভাই কোনো দোষ ছিল না, এ হলো আমার বক্তব্য। হ্যাঁ, গাড়ি ও ধাক্কা মারছে, আমার ভাই উঠে পড়ে গেছে, পিছন থেকে ধাক্কা মারছে। ওনারা সাক্ষী দেবে। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, আসলে সেন্সলেস বা কি করবে না করবে এখনো কিন্তু বুঝে আসতেছে না মাথায়। গতকালও কিন্তু এই টাইমে কিন্তু কথা বলছিল, হাস্যজ্জ্বল সব কথা হয়েছে, কিন্তু এরকম দুর্ঘটনা হয়ে যাবে। আপনার অবশ্যই ইতিমধ্যে জানা গেছে যে গতকালকেই সন্ধ্যায় গাড়ির অ্যাক্সিডেন্টে স্বামী স্ত্রী দুজনেই ঘটনাস্থলে মারা যান। দুঃখজনক ঘটনা। আমরা কি চাইব আলাদা করে যারা পরিবার আছে বুঝাতে পারতেছি না যে মাকে বাবাকে দুজনকে একসাথে হারাবে, কল্পনা করতে পারেনি মা বাবা দুজনকে একই সাথে হারাবে। এরকম কল্পনা স্বাভাবিক ছিল, কিন্তু গত 25 জুন 2026 বৃহস্পতিবার বিকাল 4:30-এর সময় এরকম ঘটনা ঘটে যাবে কল্পনা করতে পারেনি। সেন্সলেস বলা যায়। এটা কিন্তু ছোট ছেলে আছে, ওকে আনা হয়নি, ও এখনো বোঝে না, ওর বোঝার বয়সটাও হয়নি। ওনার ভাই বা আত্মীয়স্বজন যারা আছে ওদের মুখের বা কথা বলার ভাষা এখনও নাই, বলা যায় অনেক কথা বলার ভাষা কিন্তু নাই ওদের এখনো। ও গাড়ি চালাইতেছে, ও দেখতেছে সামনে একটা গাড়ি আছে। এখনো জানে না যে মা বাবা মারা গেছে। ওই বিচার কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী করতে হবে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিচারটা করতে হবে। ফাল্লাস থানায় আছে, গাড়ি আছে, ড্রাইভার আছে, মদ খাইয়ে খুন করছে, এই খুনির বিচার করতে হবে আপনাদের। তো ওই সাইডে অনেকজন সরকারকে বলবো যেভাবে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যাচ্ছে, 10 জন 5 জন 2 জন পুরো পরিবার শেষ, এগুলির জন্য নতুন কোনো আইন করা যায় কিনা, কোনো আইন আসলে মনে হয় না। তবে নির্দ্বিধায় মানুষের গাড়ির উপর উঠাই দিচ্ছে, স্কুটার গাড়ির উপরে উঠাই দিচ্ছে, গাড়ি সহ 27 জন যারা তাকে সবাইকে একসাথে নিহত করা হচ্ছে। কোনো এবারে 12 বছর ছেলে আছে,